নমস্কার, 3M এন্টারটেইনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপুজো কমিটি এবং কলকাতা পুলিশ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিডার্সাল কমিটির ব্যবস্থাপনায় আলিপুর বডিগার্ড লাইন্স মাঠে সাফল্যের সাথে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় নগরপাল শ্রী মনোজ কুমার ভার্মা IPS, কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শ্রী শান্তনু সিনহা বিশ্বাস, জয়েন্ট CP AP শুভঙ্কর ভট্টাচার্য, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার রুহুল আমিন আলী শাহ, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার শ্রী বিজিতা রাউত সহ কেন্দ্রীয় কমিটি, শ্রী প্রতাপ নায়ক কনভেনার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং সমস্ত কেন্দ্রীয় কমিটি সহ ইউনিট নেতৃত্ব আবাসনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ সহ মৃত পুলিশ কর্মীর পরিবারদের আর্থিক সহযোগিতা সহ কলকাতা পুলিশ সদস্যদের বিভিন্ন সাংস্কৃতিক অংশগ্রহণ ও বাংলা টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম গুণী অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত মহাশয়ার নৃত্য পরিবেশনা, শাস্ত্রীয় নৃত্যের নাম যার বিশ্বজোড়া। এছাড়া উপস্থিত ছিলেন বিখ্যাত শিল্পী পলক মুছাল, MD দানিশ, মুম্বাইয়ের সঙ্গীত শিল্পী সমন্বয় সঙ্গীত পরিবেশনায় জমজমাট অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানটির দর্শক ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেইনমেন্ট নিউজ। উপস্থিত আছেন বডিগার্ড পুজো কমিটির সভাপতি জয়েন্ট CP শুভঙ্কর ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের কলকাতা পুলিশের কনভেনার রুহুল আমিন শাহ, উপস্থিত আছেন বেঙ্গল পুলিশের কনভেনার শ্রী বিজিতা রাউত, উপস্থিত আছেন আমার ছোট ভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রতাপ নায়ক এবং আমার কেন্দ্রীয় কমিটির প্রত্যেকে উপস্থিত আছেন। বেঙ্গল পুলিশের কেন্দ্রীয় কমিটি এবং কলকাতা পুলিশের কেন্দ্রীয় কমিটি, দুটো কেন্দ্রীয় কমিটির প্রত্যেকে উপস্থিত আছেন। সর্বোপরি আপনারা এবং অনেক কাউন্সিলর এসছেন, তাদের প্রত্যেককে আমি আমার অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং সামনে যারা আবাসন থেকে এসছেন আমাদের পুলিশ কর্মচারী ভাই, প্রত্যেককে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আমরা বডিগার্ড আবাসিক পুজো কমিটি এবার আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সেরা পুজো হিসাবে আমাদের আবাসনের পুজোকে ডিক্লেয়ার করেছেন এবং শুধু তাই না, আমরা যে আমাদের কার্নিভাল হয়েছিল সেই কার্নিভালেও আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। আগামী দিনে হয়তো সেই পুরস্কারও আমরা পাবো। সেগুলো সবকিছুই হয়েছে আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের প্রত্যক্ষভাবে অংশগ্রহণে। আমরা ওয়েলফেয়ার কমিটি এবং আবাসিক পুজো কমিটি, ব্যাংক তিনটে একসাথে মিলেমিশে কাজ করি, যার ফলে আমাদের পুরো পরিবারকে, আমাদের 21টা আবাসন আছে বড় আবাসন, তাছাড়াও আরো যে সমস্ত ছোট আবাসন আছে, প্রত্যেক কটা আবাসনকে নিয়ে প্রত্যেক জায়গায় কমিটি করে তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন যে ওয়েলফেয়ার হবে, একটা পুলিশ পরিবার তৈরি হবে। আমরা যারা পুলিশে কাজ করছি তারা তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে, যারা অবসর গ্রহণ করেছেন তারা তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে, যারা আমাদের সাথে নেই, শহীদ হয়েছেন, পরলোক গমন করেছেন, তারা তাদের পরিবার এবং তাদের ছেলে মেয়ে, এই সমগ্র পুলিশ কর্মচারীকে এক ছাতার তলায় এনে ওয়েলফেয়ার কমিটিরই তিনি ভাবনা দেখেছিলেন এবং সেই ভাবনায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং কতটা সফলতা অর্জন করেছি সেটা আপনারা বিচার করবেন। আগামী দিনে একের পর এক রুহুল বলেছেন, মাননীয় নগরপাল যিনি এখন আমাদের মঞ্চে বসে আছেন, তার কাছে যে দাবি নিয়ে ওয়েলফেয়ার গেছে একটা দাবিও তিনি ফিরিয়ে দেননি। ওয়েলফেয়ার আমাদের দাবি ছিল যে আমাদের এখানে একটা ভালো মডেল স্কুল করতে হবে। তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং মডেল স্কুল করার জন্য অলরেডি চালু হয়ে গেছে প্রসেস, আগামী দিনে হবে, তার নেতৃত্বেই হবে এবং একের পর এক কাজ যেগুলো আমাদের ছিল সেগুলো একটা একটা করে আমরা করে যাচ্ছি। শুধু তাই না, আমরা যারা ওয়েলফেয়ার করি এরা কেউ কিন্তু নেতা নয়, সবাই পুলিশের পাশে দাঁড়িয়ে থাকা। আমরা কোনো রকম ভাবে প্রশাসনের কোনো কাজে আমরা কোনো রকম ভাবে হস্তক্ষেপ করা আমাদের ওয়েলফেয়ার কমিটির কাজ নয়। ওয়েলফেয়ার কমিটির কাজ হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করে, কারণ এই ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের মাননীয় নগরপাল। এটা একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন, সুতরাং আমরা প্রত্যেকটা পরিবারকে এক ছাতার তলায় নিয়ে এসে
তাদের সুযোগ সুবিধা এবং আমাদের যারা কর্মচারী আছেন তাদের সুযোগ সুবিধা অসুবিধা সেগুলো দেখাই আমাদের কাজ, এবং সেই কাজ আমরা দিনের পর দিন করে যাচ্ছি। এবং সর্বোপরি আমরা নিয়মনীয়তা মেনে, সরকারের পুলিশ ফোর্স হচ্ছে ডিসিপ্লিন ফোর্স, সেই ডিসিপ্লিনের মেনে আমাদেরকে কাজ করতে হবে এবং আগামী দিনে সেইভাবেই আমরা কাজ করে যাব। কোনো ইনডিসিপ্লিন লোককে ওয়েলফেয়ার কোনো রকম ভাবে যে ইনডিসিপ্লিন হবে, কোনো রকম ভাবে যে দুর্নীতিযুক্ত হবে ওয়েলফেয়ার বা আবাসিক পুজো কমিটি, তার সাথে কোনো রকম ভাবেই থাকবে না। ভালো কাজের জন্য যেমন আমরা পুরস্কার করছি, খারাপ কাজ যদি করে নগরপাল বা ডিপার্টমেন্ট থেকে কোনো রকম ভাবে পানিশমেন্ট হলে সেই তিরস্কারের জন্য আমরা কিন্তু যাব না। আমরা সবসময় ভালো কাজের পিছনে আছি। ভালো কাজ যারা করবে স্টেজে ডেকে নগরপালকে দিয়ে তাদের প্রত্যেক জায়গায় পুরস্কৃত করব, এটাই আমাদের কাজ। এবং এই নগরপালের নেতৃত্বে কলকাতা পুলিশ পর 2 বছর সেফ সিটি হিসাবে কলকাতা ডিক্লেয়ার হয়েছে। ভারতবর্ষের মধ্যে আমাদের কলকাতা সবচেয়ে নিরাপদ শহর হিসাবে ঘোষণা হয়েছে। সেটা আমাদের প্রত্যেক পরিবারের এবং আমাদের পুলিশ কর্মচারী গর্বের বিষয়। সুতরাং আমরা আমাদের এই ধারাবাহিকতা যাতে আগামী দিনে চলতে পারি, সেই কারণে সব সময় আমাদেরকে চিন্তা করে চলতে হবে যে কোনো রকম ভাবে নগরপাল বা গভর্নমেন্টের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিকে মেনটেন করে কোনো রকম ভাবে আমরা এমন কিছু কাজ করব না যে আমরা ধারাবাহিকভাবে যেরকম ভাবে আমাদের শহরকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি, আগামী দিনেও সেই শহর একটা সাথে যাবে। তার জন্য আমাদের পুরো পরিবার আমরা প্রত্যেকে নগরপালের পাশে আছি। এই কথা বলে সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কলকাতা পুলিশ কর্মচারীবৃন্দ, রাজ্য সরকারি পুলিশ কর্মচারীবৃন্দ এবং আবাসিক বৃন্দ কমিটি এবং কলকাতা পুলিশের বডিগার্ড লাইন্সের দুর্গোৎসব কমিটি আয়োজিত এবছরের বিজয়া সম্মেলনী সভায় উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের অনেক কাছের মানুষ শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস, কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশ। সভায় উপস্থিত রাজ্য সরকার কর্তৃক গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর, সমস্ত পুলিশ বাহিনীর, অবসরপ্রাপ্ত পুলিশ বাহিনীর সহযোগী পুলিশ কর্মচারী এবং তাদের প্রত্যেকে আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের নোডাল অফিসার রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমার নেতা, আপনাদের নেতা শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়, সবাই উপস্থিত দক্ষ সংগঠক রুহুল আমিন আলী শাহ, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার এবং তার নেতৃত্বাধীন সেন্ট্রাল কমিটির কর্মকর্তাগণ, সবাই উপস্থিত কলকাতার বিভিন্ন ইউনিটের ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, সবাই উপস্থিত এই দুর্গোৎসব কমিটির সভাপতি জয়েন্ট সিপি সাহেব শ্রী শুভঙ্কর ভট্টাচার্য আইপিএস মহাশয়, সবাই উপস্থিত যাদেরকে নিয়ে রাজ্য সরকার কর্তৃক গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কে আমি পরিচালনা করি, সেই আমার কর্মকর্তাগণ, সবাই উপস্থিত অন্যান্য অতিথিবর্গ, আর সামনে উপস্থিত আমাদের পরিবারের মা বোনেরা, ভাইয়েরা এবং কলকাতা পুলিশে কর্মরত আমাদের সহকর্মী ভাই বোনেরা, প্রত্যেককে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যতবার কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোনো না কোনো প্রোগ্রামে আসি ততবারই কিন্তু নতুন নতুন কিছু শিক্ষা নিয়ে যাই এখান থেকে, এবং সেই শিক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পুলিশ কর্মচারী, সহযোগী পুলিশ কর্মচারী এবং তাদের পরিবারবর্গের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকেও কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। আজকের এই বিজয়া সম্মেলনী কেবলমাত্র বিজয়া সম্মেলনী নয়, আমার মনে হচ্ছে যে কলকাতা পুলিশে যারা কাজ করেন, কলকাতা পুলিশ কর্মচারীদের পরিবারবর্গ, তাদের মধ্যে একটা আন্দোলন, তাদের মধ্যে একটা নবজাগরণের সৃষ্টি করতে পেরেছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি। তাদেরকে বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি, আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং বিভিন্ন আবাসনে দুর্গা পূজা কমিটি থেকে বডিগার্ড লাইন্সে একটা প্রোগ্রাম
করা হলো বিজয়া সম্মেলনী। অ্যান্ড এখানে ডিউরিং দুর্গা পূজা বিভিন্ন ইভেন্টে যারা পার্টিসিপেন্ট করেছেন, উইনার হয়েছেন, ওদেরকে প্রাইজ দেওয়া হলো। এছাড়াও অনেক ওয়েলফেয়ার মেজার্স আপনারা দেখলেন, যারা মানুষ বিপদে পড়েছেন ওদের কাছে কিভাবে পুলিশ সঙ্গে দাঁড়িয়েছে সেটা আমরা দেখলাম। অ্যান্ড সারা বছর ধরে আমরা অনেক চেষ্টা করি যাতে আমরা একটা টিম হিসাবে কাজ করি। অ্যান্ড মানুষ যখন বিপদে পড়ছে বা জেনারেল ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে বিভিন্ন ফেস্টিভ্যাল বা ক্রাইম রিলেটেড যত ইস্যুয়ে একটা টিম হিসাবে আমরা কাজ করি। অ্যান্ড সেই চেষ্টাই আমরা সবসময় চালিয়ে যাই। আমাদের ওয়েলফেয়ার কমিটি থেকে অনেক চেষ্টা করা হয় যাতে একটা শুধু আমাদের পুলিশম্যান নেই, ওদের ফ্যামিলি যারা আছে ওদের সঙ্গে যাতে আমরা সবসময় দাঁড়াতে পারি। ওরা যখন বিপদে পড়ছেন বা ওদের স্পেশালি ফেস্টিভ্যাল টাইমে আমাদের ফ্যামিলি, আমাদের বাকি পুলিশম্যান যারা আছে ওদেরকে মিস করেন, তো কিভাবে ফেস্টিভ্যাল সব একসঙ্গে মিলে আমরা করতে পারি, কিভাবে একসঙ্গে থাকতে পারি, এই চেষ্টা করা হয়েছে। অ্যান্ড নেক্সট ইয়ার এইরকম আরো কিভাবে সুন্দরভাবে করা যাবে সেই চেষ্টাটা আজ কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাসের যে ভাবনা আছে, কলকাতা পুলিশের যতগুলো উইংস আছে সিভিক থেকে একদম সিপি পর্যন্ত সমস্ত উইংসের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আবাসনের 108টা আবাসনের যেটা 24টা আবাসন বড় আবাসন আছে সারা বছর তাদের পাশে দাঁড়ানো। এই যে পুরো পরিকল্পনা, যেখানে আমরা স্বাস্থ্য শিবির করতে চলেছি এবং আমরা জানুয়ারি মাসে 24টা আবাসনে স্বাস্থ্য শিবির করব। আমরা জানুয়ারি মাসে 9 জায়গায় নতুন করে আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা বিভিন্ন ক্ষেত্রে খেলা জগতে উন্নতি করতে পারবে, তার জন্য আমরা আমাদের কোচিংগুলো শুরু করতে চলেছি। আমরা চাই আমাদের পরিবার এবং আমাদের কলকাতা পুলিশ বৃহত্তর পরিবার যে 365 দিনের মধ্যে 365 দিন সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদের জন্য কাজ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এর মাঝখানে একটু আনন্দ, একটু দুর্গাপূজার বিজয় সম্মেলনী নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার বিতরণী। আজকে এই অনুষ্ঠান থেকেও বেশি বড় কথা হচ্ছে যারা আমাদের ছেলেমেয়েরা ক খ গ বিভাগে ভাগ করে নাচ গান আবৃত্তি এইগুলোতে ভালো ভালো পারফরমেন্স করেছে। আমরা অনলাইনে দেখেছি, তাদেরকে অপশন দিয়েছিলাম, সেখানটায় আবৃত্তি, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, আমাদের সমস্ত পুলিশ কর্মচারীরা প্রায় 600-700 জন পার্টিসিপেট করেছিলেন। তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বাইরের যারা তাদেরকে নিয়ে আমরা এই জায়গায় প্রাইজ দিয়েছি। এবং আমাদের যে ছেলেমেয়েরা তারা কয়েকশো হাজারের কাছাকাছি সমস্ত আবাসন থেকে পার্টিসিপেট করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার পেল। এটা আমাদের গর্বের। আমাদের ইচ্ছা আবাসনে স্বাস্থ্য শিবির করে সমস্ত মায়েদের, সমস্ত বোনেদের, দিদিদের তাদের পাশে দাঁড়ানো। গোটা পুলিশ পরিবারকে শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা এক ছত্র ছায়ায় বৃহত্তর পুলিশ পরিবার আগামী দিনে চলব। এটাই আমাদের আজকের এই থেকে বার্তা। আমাদের যে বহিরাগত শিল্পীরা আসবে তারা আমাদের ছেলে মেয়ে যারা এখানে এসছে তাদের সবাইকে আনন্দ দান করবে, এটাই আমরা চাই। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দ সব সময় আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যাতে করে আনন্দ থাকেন, আমরা কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ সেই পরিষেবা দেওয়ার জন্য শপথ নিচ্ছি। আজকে যে অনুষ্ঠান, আজকে যে কলকাতা ওয়েলফেয়ার কমিটির, পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠান, সেখানে তো সারা বছর এরা ওয়েলফেয়ারমূলক কাজকর্ম করে। সেই সঙ্গে আজকে যেটা সবচেয়ে বড় জিনিস দেখা গেল যে এত যে আবাসিক, মানে এই যে পুলিশ ফ্যামিলি, তাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা গান করছে, নাচ করছে,
বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি করছে। তো সেইখানে দাঁড়িয়ে তাদেরকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য তাদের মধ্যে কম্পিটিশন করে তাদেরকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হলো সিপি সাহেবের হাত দিয়ে। কি বলবেন? এবং তার সঙ্গে আপনি আজকে কিন্তু মানুষের মধ্যে একটা সাড়া জেগেছে যে আপনি নিজে পারফর্ম করবেন। খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর একটা মানে পরিকল্পনা করে ওনাদের এই অনুষ্ঠান। এবং আমি জানি যে এটা বিজয়া সম্মেলনী সময় মতো করা হয়নি বলে এখন বিজয়া সম্মেলনী হচ্ছে, শুনে খুব খুশি হলাম। কলকাতা পুলিশের সব প্রোগ্রাম করতেই আমি খুব কমফোর্টেবল। আজ অবধি যতগুলো অনুষ্ঠান করেছি খুব ভালো লেগেছে। তো এসে এখানে দেখলাম যে এত রকমের ওনাদের সুন্দর ভাবনা চিন্তা রয়েছে, সেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এবং এই আবাসিকের মানে যারা যারা রয়েছেন, যারা আজকে এখানে অনুষ্ঠান দেখতে এসেছেন, সকলকে আমার অনেক ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। নগরপাল মনোজ ভার্মা মহাশয়। आप लोग भी अपने स्थान पर बैठ जाएं।